ছাগল বেঁধে রাখতে বলায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী ডেকে গৃহবধূর ওপর চালানো হয় হামলা, করা হয় শ্লীলতাহানি। এ ঘটনা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ। জয়পুরহাট জেলা প্রতিনিধি গোলাপ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব শাহাপুর ঘোনাপাড়ার আতাউর রহমানের স্ত্রী ফারজানা খাতুন তাদের নেপিয়ার ঘাসের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফের ছাগল ঘাস খাচ্ছিল। ফারজানা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখার অনুরোধ জানায়। তাতেই ক্ষিপ্ত হয়ে গত 28 এপ্রিল দুই পক্ষের ঝগড়াবিবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে একই দিনে রাত প্রায় 8টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসীসহ 8-10 জনের দলবল নিয়ে অমানবিক নির্যাতন চালায় গৃহবধূ ফারজানার উপরে। শুধু নির্যাতনই নয়, গৃহবধূকে বিবস্ত্রও করে তারা। সেই সময় ভুক্তভোগী গৃহবধূর আর্তনাদে প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। দোসরা মে উক্ত বিষয়ে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী স্বামী আতাউর রহমান। এমন বর্বরতার বর্ণনা দিলেন ভুক্তভোগী ও তার পরিবার। এমন কোন ঘটনাই ঘটেনি বলে দায় এড়িয়ে যায় অভিযুক্তরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরতার ঘটনা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, জয়পুরহাট। গন্ডগোল নাকি এলে মেয়ে মেয়ে কথা গাড়ি হয়, হওয়ার পরে একতরফা আমরা ভেঙে দিই, পাড়া প্রতিবেশী আমরা সবাই ভেঙে দিই। দেওয়ার পরে মিটে যায়। আবার সন্ধ্যার আগে আবার দেখি এরকমভাবে গন্ডগোল করে। তখন আসা পাই একটা বড় একটা চাকুনি আসে, চাকুনি আসে খুন করে দিবে, এটা করবে ওটা করবে। তারপরে ভাঙে ছিঁড়ে দিয়ে দেয়, মিটে বাটে দিয়ে চলে যায়। ওরা রাতের বেলা হ্যাঁ, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা নিয়মিত মামলা নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত মামলা আমরা নিয়েছি, ঠিক আছে। এখন আসামি গ্রেপ্তার সহ মামলাটি তদন্তাধীন থাকবে।